আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ছাদ বাগানের বিভিন্ন গাছ সম্পর্কে, গাছের পরিচর্যা, গাছের সার এবং নতুন নতুন কিছু কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করি। যে কৌশলের ফলে, যে পরিচর্যার ফলে, যে সার দেওয়ার ফলে দ্রুত সময়ে গাছের ফলন হয়। তো সেরকম একটি ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পেয়ারা গাছটি গত বছর এরকম প্রচুর ডোগা আনার জন্য একটি পরিচর্যা করেছিলাম, যার ফলে বেশ কিছু ডাল হয়েছে। এইবার আরো কয়েকটি বড় বড় ডাল রয়েছে, সেগুলো আমি সম্পূর্ণরূপে পাতা ছেটে দিব। এরপরে যে কাজটি করব সেই কাজটি করলে প্রত্যেকটি পাতার ফাঁকে ফাঁকে, আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো, প্রত্যেকটি পাতার ফাঁকে ফাঁকে নতুন নতুন ডাল হবে এবং ফুল ও পেয়ারাতে ভরে যাবে। এত ছোট গাছে এত ফলন আনার এই কৌশলটি আপনারাও করতে পারেন। দেখতে থাকুন এই গাছটিতে কিভাবে সেই পরিচর্যাটি এবং কৌশলটি করি। গত বছর যেহেতু করেছিলাম সেরকম বড় কোনো ডাল নাই, দুটি ডাল রয়েছে বড়। এই দুটি ডাল যে কোনো একদিকে আপনারা এরকম করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার সময় যে এরকম হাতের আঙ্গুল ফুটানো হয় সেরকম করে ফুটবে, তখনই বুঝবেন যে আপনার কৌশলটি হয়েছে। প্রত্যেকটি জায়গায় এরকম করে আপনারা ঘুরিয়ে নেবেন এবং পটপট করে ফুটে উঠবে। মেরুদণ্ডের মতো ভেঙে দিতে হবে। তো এরকম ডান দিকে অথবা বাম দিকে প্রত্যেকটি ডাল এরকম করে ঘুরিয়ে দিবেন, যার ফলে 7 দিনের মধ্যে দেখবেন সেই যে পাতাগুলো ছেটে দিলাম প্রত্যেকটি পাতার ফাঁকে ফাঁকে নতুন করে আবার ডগা হবে। এরকম করে এই ছোট পেয়ারা গাছটিতে ঝাঁকড়ানো হবে এবং প্রচুর ফুল হবে। এটি একদমই বাস্তব ঘটনা। এই কৌশলটি অনেকের হয়তো জানা নেই, আপনারা এই কৌশলটি প্রয়োগ করতে পারেন। বিশেষ করে পেয়ারা গাছের জন্য এই কৌশলটি অত্যন্ত কার্যকরী। দেখছেন আমি যে কটা ডাল মোটামুটি বড় হয়েছে, প্রত্যেকটি ডাল কিন্তু আমি এরকম করে ডান দিকে অথবা বাম দিকে ঘুরে ভিতরের দিকে ভেঙে দিচ্ছি। পেয়ারা গাছটিতে বেশ কিছু পেয়ারাও হচ্ছে এবং ফুলও হচ্ছে। আশা করা যায় সামনের সিজনে, এটি 12 মাসি পেয়ারা গাছ, তবে সামনের সিজনে আরও একটু বেশি ধরবে। প্রত্যেকটি পাতা ছেটে দেওয়ার পরে কিছু পেয়ারা রয়েছে এবং নতুন যে ডালগুলো হবে সেই ডালগুলো থেকে প্রচুর ফুল হবে। এই সময় তেমন কোনো পরিচর্যা বা খাবার না দিলে হবে, তবে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি যেন না ধরে থাকে সেই খেয়াল অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে সবেদা গাছের কলম সাকসেসফুল হয়েছি, অনেকে ওয়েট করতেছেন, অনেক মানুষ কমেন্ট করেছেন, তাদের জন্য সুখবর। সবেদা গাছে অবশেষে কলম করতে পেরেছি এবং সরাসরি সবেদা গাছের ভিডিও চেয়েছেন অনেকে, কোনো যেন এডিট না করা হয় সেই জন্য আমি সরাসরি দিব। তবে আমার বেশিরভাগ ভিডিওগুলো আমি কোনো এডিট করি না। তো এবার সবেদা গাছের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আগামী 2-1 দিনের মধ্যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকতে।